আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এটা কিন্তু কল্যাণীতে রয়েছে। এখন আমরা আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে রয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে কলেজটাকে এখানে দেখাচ্ছে থ্রিডির মাধ্যমে এবং দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। তো আমরা একটু দেখে নেবো যে এই কলেজে কী কী কোর্স করানো হয়ে থাকে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আশা করি কী কী কোর্স করানো হয়ে থাকে দেওয়া আছে। তার আগে এখানে দেওয়া রয়েছে ক্লাসরুম কীভাবে হবে, হোস্টেল রুমের ছবি দেওয়া রয়েছে, এছাড়া ল্যাব, স্পোর্ট গেম, লাইব্রেরি, এগুলোর কিন্তু জিম, সুইমিং পুল, দেখছো এটা সুইমিং পুল, এগুলোর কিন্তু ছবি দেওয়া রয়েছে যে এখানে এই কলেজে কী কী অ্যাভেলেবেল রয়েছে। তো নিচের দিকে গেলে দেখতে পাবো যে কী কী কোর্স করানো হয়ে থাকে এখানে। তো এখানে তোমাদের যেটা রয়েছে দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে এখানে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং রয়েছে কম্পিউটার সায়েন্সের ওপরেই। আর কি করানো হয়ে থাকে, আর তোমাদের এখানে করানো হয়ে থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই কোর্সগুলো কিন্তু বিটেক করানো হয়ে থাকে এবং এগুলো কিন্তু 4 বছরের। এছাড়া যেটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রোগ্রামটা কিন্তু এখানে করানো হয়ে থাকে। তো এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব। আমরা যদি ওয়েবসাইটের অ্যাডমিশনে যাই, এখানে আশা করি রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো প্রথমে বিটেকে ভর্তি হতে গেলে কী এলিজিবিলিটি রয়েছে সেটা দেখে নিই। বিটেকে ভর্তি হতে গেলে তোমাদের যেটা এখানে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে বা তোমাদের কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিতে হবে। আর দেখো অ্যাডমিশন বিটেকের কিন্তু 4 বছরের, ঠিক আছে। আর যেমন ক্রাইটেরিয়া থাকে যে 12 পাস থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এবার আমি অ্যাডমিশন প্রসেসে যদি তোমরা লেটারেল এন্ট্রি হতে চাও, বিটেকে কেউ যদি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে জিলেট এক্সাম দিতে হবে। আমরা এখন দেখে নেব যে বিবিএর ক্রাইটেরিয়া। বিবিএ যদি করতে চাও তাহলে তোমাদের কী ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কী ক্রাইটেরিয়া রয়েছে, যে তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, এছাড়া 17 বছরের উপর হতে হবে, এছাড়া ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা বিবিএতে ভর্তি হতে পারবে। আর কোনো কিন্তু ক্রাইটেরিয়া তেমন ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ তোমরা বিবিএতে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়াই এই কলেজে ভর্তি হতে পারবে। কেউ যদি চাও ডাইরেক্ট অ্যাডমিশনও কিন্তু হতে পারবে। এটা ছিল অ্যাডমিশন প্রসেস। আর কি রয়েছে তোমাদের আমি দেখে দিচ্ছি। ফি স্ট্রাকচারটা একটু আমরা দেখে নেবো, এখানে কত টাকা খরচা হতে পারে কোর্স করতে। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে দেখো, 4 ইয়ার বিটেক কোর্স সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে তার কত টাকা খরচ হতে পারে এখানে রয়েছে দেখো, একদম ভালো করে এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখো। 4 বছরে তোমাদের এখানে টোটালটাই আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নিও যে কোথায় কোথায় খরচ হবে। অ্যাডমিশন ফি, কশন মানি, টিউশন ফি, লাইব্রেরি ফি, এগুলো কিন্তু রয়েছে। এইরকম করে তোমাদের দেখো ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 4 বছরে তোমাদের কিন্তু 8টা সেমিস্টার রয়েছে। টোটাল যদি তোমাদের কথা বলি, টোটাল এই যে দেখো, টোটাল এখানে তোমাদের দেওয়া রয়েছে, অল টোটাল কোর্স ফি হচ্ছে 3,98,000 টাকা। আর যদি তোমরা স্কলারশিপ পাও তাহলে কিন্তু সেটা 3,38,000 টাকায় 38,000 টাকায় হয়ে যাবে। আর ফার্স্ট ইয়ারে তোমাদের কত টাকা দিতে হবে, ফার্স্ট সেমিস্টারে এখানে দিতে হবে 54,000 টাকা, সেকেন্ড সেমিস্টারে 49,000 টাকা, থার্ড সেমিস্টারে 39,000, এরকম করে কিন্তু তোমাদের প্রতিটা ফিস দেওয়া রয়েছে। তো তুলনামূলকভাবে কিন্তু এখানে কম ফিস। এছাড়াও তোমাদের আর কি কি টাকা দিতে হবে এখানে দেওয়া রয়েছে দেখো, এখানে তোমাদের আরও দেওয়া রয়েছে ফর্ম এবং প্রসপেক্টাসের জন্য 1,000 টাকা, অ্যাট দ্য টাইম অ্যাডমিশনে 50,000 টাকা লাগবে এবং ইউনিফর্ম চার্জ কিন্তু 3,600 টাকা এখানে লাগবে। তো এরকম করে তোমাদের কিন্তু কিছু টাকা কিন্তু এখানে তোমাদের খরচ হবে। আচ্ছা, এবার আমি এটা সিএসসির জন্য দেখলাম। আমি যদি এর জন্য দেখি, কেউ যদি বলবে আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখি তাহলে কত টাকা খরচ হতে পারে একটু দেখে নিই। এখন লোড হচ্ছে। আচ্ছা, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে দেখো তোমাদের খরচ হবে 3,26,000 টাকা টোটাল, এখানে দেওয়া রয়েছে 3,26,000 টাকা তোমাদের কিন্তু টোটাল খরচ হবে। আর যদি স্কলারশিপ পাও তাহলে কিন্তু 2,66,000 টাকায় হয়ে যাবে এটা। আচ্ছা, এটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আমরা দেখে নিলাম। এরপর আমরা কিসে দেখব, আচ্ছা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের পর আমরা বাকিগুলো তোমরা দেখে নাও। আমি এখন একটু দেখে নিচ্ছি বিবিএ, যেটা আচ্ছা যদি তোমরা লেটারাল এন্ট্রি করো অ্যাডমিশন তাহলে কিন্তু তোমাদের সেটা 3 বছরের হয়ে যায়। তো 3 বছরে তোমাদের কত টাকা খরচ হতে পারে এখানে, 3 বছরে তোমাদের কিন্তু খরচ হবে 2,51,000 টাকা, ঠিক আছে, যদি তোমরা বিটেকের ল্যাটারাল এন্ট্রি করো। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি বিবিএতে কত খরচ হবে। বিবিএতে যারা বিবিএ কোর্স করবে তাদের জন্য কিন্তু কত হতে পারে দেখো, বিবিএ যেহেতু 3 বছরের কোর্স,
ঠিক আছে, তো সেই জন্য তোমাদের 6টা সেমিস্টার লাগবে। তো ছটা সেমিস্টারে কিন্তু তোমাদের খরচ হবে টোটাল 2,51,000 টাকা। বিবিএ কোর্সটাও কিন্তু তোমরা করতে পারো, এটা কিন্তু ভালো কোর্স। এখানে কিন্তু ফিজ বেশ খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তো এবার আমরা চলে যাব প্লেসমেন্ট। সব কিছু তো জানা হয়ে গেল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে গেল, কী কী কোর্স করানো হয়ে থাকে হয়ে গেল, ফি স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্লেসমেন্ট। আচ্ছা, এখানে প্লেসমেন্টের কিছু দেওয়া আছে কিনা আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে দেওয়া আছে যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট বলে একটা রয়েছে। আচ্ছা, প্লেসমেন্ট রেকর্ড আমরা দেখি কী দেওয়া আছে এই কলেজে, আইডিয়াল কলেজে। এই দেখো কি কি কলেজ এখানে, এখানে কি কি কোম্পানি ভিজিট করে এখানে ছবি দেওয়া আছে। দেখো ইনফোসিস রয়েছে, এখানে ইনফোসিস রয়েছে, ডেলয়েট রয়েছে, টিসিএস, ক্যামজেমিনি, লুম্যাক্স, জেএসডব্লিউ, আমাজন, জিও, রিলায়েন্স, ভারতী, এইগুলো কিন্তু রয়েছে। আরও অনেক কোম্পানি রয়েছে, দেখো এলএনটি রয়েছে, টসিবা রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, এমবিএল, টাটা রয়েছে, অনেক কোম্পানি কিন্তু এখানে ভিজিট করে। তো মোটামুটি এখানে কিন্তু প্লেসমেন্ট ভালোই দিয়ে থাকে। এখানে কী দেওয়া যাচ্ছে, আচ্ছা কম্পিউটার সায়েন্সে এখানে কিভাবে কবে কি কোন কোন কোম্পানি ভিজিট করেছিল সে, বা কোন কোন আগের বারে কোন কোন ছেলেরা পড়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো লেখা আছে অনু রনন দাস ইন্টারনেট গুগলে পেয়েছে, ইপসিটা ঘোষাল পিডব্লিউসি, সুরজিৎ প্রধান পিডব্লিউসি, ডেলয়েট, এক্সিস ব্যাংক, টিসিএস, টেকনো। তো দেখছো প্লেসমেন্ট অফার কিন্তু এই কলেজেও কিন্তু ভালো, অনেক কোম্পানি এখানে ভিজিট করে এবং অনেকেই কিন্তু চাকরি পেয়েছে এই কলেজ থেকে। এখানে একটাই পেজ দেওয়া আছে। তো প্লেসমেন্টের দিক থেকে কিন্তু এই কলেজটা ভালো। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে, কেরিয়ার, ক্যাম্পাস লাইফটা, ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচারটা একটু দেখে নিই কী কী রয়েছে এই কলেজে। এই দেখো কলেজ ক্যাম্পাস, ক্লাসরুম, স্পোর্ট, কলেজ লাইব্রেরি, গ্রিন এনভায়রনমেন্ট, অ্যাবাউট কলেজ সম্পর্কে এখানে দেওয়া আছে এবং কিছু এখানে ছবিও কিন্তু দেওয়া রয়েছে। হোস্টেল রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে। তো সব দিক দিয়ে দেখতে গেলে আইডিয়াল কলেজটার ফি স্ট্রাকচারে কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো।